শখ করাবো আর কিছু বাচ্চা শখ করাবো। এস মল্লিক পিজিএন লাভারে আপনাদের স্বাগতম। আপনারা দেখুন পায়রাগুলোকে একদম কাছ থেকে শখ করাবো এখন, তারপরে বাচ্চাগুলোকে দেখাচ্ছি। প্রথমে মাদিটা শখ করাচ্ছি। এটা এর আইস কোয়ালিটি, রোদ্দুর নেই, নাহলে আরও ভালো আইসটা বোঝা যেত। এটা পর কাটা ছিল, কারণ আমার বাড়ি হওয়ার সময় এদের পর কেটে দিয়েছিলাম, আমার নতুন করে পর হচ্ছে, বাট একে করে উড়াবো না। এটা আমার বাড়িতে 12 ঘন্টা 15 মিনিট ওড়ানো আছে। আমি যখন আগে উড়াতাম তখন ভিডিও বানাতাম না, না হলে আপনাদের ভিডিওগুলো আপলোড করতাম। এবার যখন এদের বাচ্চা বা এদের উড়াবো কোনো সময়, তাহলে এদের ভিডিওগুলো যখন আপলোড করব তখন আপনারা বুঝতে পারবেন যে এগুলো কীরকম ওড়ে। বাট এটাকে আমি কোনো সময় আপনার টুর্নামেন্টে দিইনি, টুর্নামেন্টে দিয়েছে এদেরই ভাই বোন। এবার একে জোড়ায় দেবো। ফেস অফ ভিডিওটা দেখে নিন। কালপর কালদমার মধ্যে আছে, ফ্রেশ। নেক্সট পায়রাটা দেখাচ্ছি। নেক্সট পায়রা হচ্ছে নর। এটা চেন্নাই ব্রিডের আছে। এটা আমার বন্ধুর কাছ থেকে আনা, মানে সে কিনেছিল, তার বাড়ি থেকে নিয়ে এসেছি। আমি কিনিনি, এমনি চেয়ে নিয়ে এসেছি যে 1-2 জোড়া বাচ্চা তুলে ওকে আবার রিটার্ন করে দেবো। এরও চোখটা খুব দারুণ দেখতে, পুরো কালো দানায় ঠাসা, আর মাদির চোখটা একটু হালকা। যে পরের কোয়ালিটি, পর ক্যাচ করা আছে। এদের বেবি যখন হবে আপনাদের শখ করাবো। শর্টপটে খোপে যাওয়ার জন্য লাফাচ্ছে, এবার এদের ব্রিডার খোপে ট্রান্সফার করে দেবো আমি। এদের বাচ্চা যখন হবে তখন এর আপডেট আপনাদের দেবো, এবং এদের বাচ্চার ওরা রেজাল্টও দেওয়া হবে। এবার কিছু আমার বাড়ির বেবি দেখাচ্ছি। এবার দুটো আমার বাড়ির বাচ্চা পাট্টা হয়ে গেছে খোপে থাকতে থাকতে, খুব ছটপটে। তো বাড়িতে থাকতে থাকতে পাট্টা হয়ে গেছে, কারণ আমার খুব রেডি হচ্ছিলো তখন প্রথম দিকের বাচ্চা। তো অলমোস্ট 10 পট কমপ্লিট হয়ে চলে এসছে। এদের আপনাদের শখ করাবো। দেখুন কোয়ালিটি কীরকম। দুটো বাবা আর মা দুটোই আলাদা, কিন্তু ভাই বোনের মধ্যে। আপনাদের শখ করাচ্ছি আর এদের ব্যাপারটা বলছি। এটা একটা মাদি পায়রা। এবার এটা একটু আগে যে কালদমা পায়রাটা দেখিয়েছিলাম কালপর, তারই এটা বাচ্চা, বাট এটা একটা আন্দ্রা পায়রার সঙ্গে জোড়া দিয়ে আমি এই বাচ্চাটাকে তুলেছিলাম। তো চোখটা কিছুটা ওর বাবার মতন হয়েছে, আর বাকি বডি স্ট্রাকচার অ্যান্ড কালার ওর মার মতন হয়েছে। এদিকে এখনও একটাও কালো পর বেরায়নি কালপরের, বাট এদিকে একটা কালো পরের দেখা দিয়েছে। আই থিঙ্ক পরে ওর পুরো ডিটোর মার মতনই হবে, আর লেজটা পুরো কালোর মধ্যেই আসছে। আর এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, এর যে আগের পরগুলো ছিল না, সব এরকম ছিল, সব অ্যাকচুয়ালি এরকম ছিল, ঘষা ঘষা অল্প অল্প কালো। বাট যখন ও লেজ ফেলছে আর প্রত্যেকটা ঠিক এরকমই কালো বেরিয়ে যাচ্ছে। এটা একটা কালদমা বাচ্চাদের হয় এরকম, অনেক সময় শিরা থেকে কালদমা হয়ে যায়। আর এটা মাদি পায়রা। এদের যে নর বাচ্চাগুলো, এগুলো আমার বন্ধুর কাছে দিয়ে দিয়েছি, ওরা উড়াবে হয়তো, উড়ালে ওরাও বলবে আমাকে, সেটা ব্যাপার আলাদা। পা দেখুন, এখন থেকেই তেঁতুল বীজের মতন হয়ে উঠেছে। আর এটা আমার রিং। এটা আমার পছন্দের কিছু পায়রার পায়েই দিই, দেখি এগুলো কীরকম কী রেজাল্ট করে, ওর বাবা মাকে ছাপায় কিনা। এবার এদের সেট করব, কিন্তু বাট এরা অনেক বয়স হয়ে গেছে, তাই হট করে বাইরে ছাড়ছি না, কারণ প্রবলেম করতে পারে। আসুন এর ওভারঅলটা দেখি। পুরো ফ্রেশ পায়রা, দেখতেই অসাধারণ লাগে, বেশ সুন্দর। নেক্সট পায়রাটাকে দেখাই। এবার একটা
ফটকা জিরিয়া দেখাচ্ছি। ফটকা জিরিয়া কালদমাই বলা যায়। এর বাবা কালদমা শিরা ছিল, বাট এর বাবার মতন হয়েছে দেখতে। এর চোখের শখটা করুন, রোদ নেই তাই চোখের শখটা ঠিক করে হবে না হয়তো, তাও যতটা সম্ভব করছি। যখন রোদ থাকে তখন এর মনিটা একদম ছোট্ট হয়ে যায়, তখন বিউটিটা আরও ফুলে ওঠে। এর পরটা দেখাই। পরের কিছু সাদা তেজি, পুরো কালপরের মধ্যে আছে। এগুলো এগুলো যখনই ফেলবে তখন সাদা বেরোচ্ছে, এই এক একটা করে ফেলছে আর সাদা বেরোচ্ছে, বাট এদিকে সব কালো বেরোবে। এই যে এই পাশটাও সেম ওরকমই, আর লেজটা পুরো বন্ধ। আর এদের পায়ের সব করাই, পাটাও ওই সেম তেঁতুল বীজে। আমার বাড়ির প্রায় সব পায়রাই এরকম তেঁতুল বীজে পা হয়ে যায়, আর যত বয়স হয় তত ঘন হয়ে যায়। চোখটা একটু দেখুন, পায়রা এত জোর খাটাচ্ছে যে ভিতর থেকে কটমট কটমট আওয়াজ বেরোচ্ছে। ঠিক আছে, এটাকে রেখে দিই। আর আরও কিছু বাচ্চা এমনি বাইরে ছাড়া রয়েছে নেটের ভিতর। এবার ওদের তো ধরতে পারবো না, তো ওদের আরেকটা ভিডিওতে দেখাবো ওদের। তো এমনি দেখাচ্ছি ওদের খোপের ভিতরে। তো এবার আমার কিছু নতুন বাচ্চা যেগুলো বাইরে জালের ভিতর ছেড়ে রেখেছি সেইগুলোর শখ করাচ্ছি। দেখুন এগুলোর খারান এবং কোয়ালিটি। ভয় পেয়ে যাচ্ছে, ম্যাড্রাসলারা খুব ভয় পায়, দেখেছি দেখানোর সঙ্গে সঙ্গে দৌড়ে এদিক ওদিক দৌড়োদৌড়ি করা শুরু করেছে। একটা নতুন বাচ্চা বাইরে ছেড়েছি, ও আরও ভয় পাচ্ছে। আয় 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 আয়, যেমন এই বাচ্চাটাকে একদম বাইরে ছেড়ে দিয়েছি। আর একটা কালদমা পায়রা আমার উপরে ছেড়ে দিয়েছি, আর একটা কালদমা আদি যেটা উড়ছে, যেটা আমার পুরনো পায়ের আগের দিন বেরিয়ে গেছিলো। তো একবারে যখন রিটার্ন এসছে তখন আজকে ছেড়েই দিয়েছি। তো বাচ্চাগুলোর কোয়ালিটি সব করবে, এগুলোকে আস্তে আস্তে করে এক একটা করে বাইরে ছেড়ে দেবো। তো ধীরে ধীরে ওরা বাড়িটাকে ভালো করে অবজার্ভ করতে পারবে, আর লস হওয়ার ভয় কম থাকবে। ঠিক আছে, যখন পুরোপুরি আমার সেট হয়ে যাবে তখন আপনাদের পুরো ওড়ার ভিডিও আস্তে আস্তে করে দেবো। যখন কীভাবে উড়াই আমি, কীভাবে এদের দম করাই, সবই আপডেট আস্তে আস্তে দেবো। আপনারা চ্যানেলে থাকবেন, সবই দেখতে পারবেন। ঠিক আছে, এখানেই সমাপ্ত করছি, পরে আবার আপডেট দেওয়া হবে।